স্বাগত আবার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। আজও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘিরে কলকাতার বিভিন্ন এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। ফল নিয়ে বিস্মিত স্কুল শিক্ষা দপ্তরও। কারণ হিসেবে বলছেন, সংসদ অনুমোদিত 50% স্কুলেই কেউ না কেউ ফেল করেছেন। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে অসন্তোষের পাহাড়। কলকাতার জায়গায় জায়গায় পড়ুয়াদের বিক্ষোভ। সামাল দিতে ডাকতে হলো পুলিশকে। নাকতলা আনন্দ আশ্রম বালিকা বিদ্যালয়, পড়ুয়াদের বিক্ষোভে তোল পাড়। নেতাজি সুভাষ রোডে বিক্ষোভ দেখান ছাত্রীরা। বাঁশডোলি থানার পুলিশ গিয়ে অবরোধ তোলার চেষ্টা করলে ধুন্ধুমার। ক্যালকুলেশন করে আমরা দেখেছি যে আমার স্কুলের 8টি মেয়ের ক্যালকুলেশনে গন্ডগোল আছে, মানে তাদের নম্বর বাড়বে। উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে শ্যামবাজারের এভি স্কুলেও ছাত্র বিক্ষোভ। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান ছাত্র অভিভাবকরা। যদি ফেল করতে হয় বা নাম্বার কম পেতে হয়, সেটা সঠিক অ্যাসেসমেন্ট হোক। চাইছি অ্যাট লিস্ট বাচ্চাগুলো তো ভর্তি হবে। ঘেরাও হয়ে বারবার বোঝানোর চেষ্টা করেন প্রধান শিক্ষক, শেষে মেজাজ হারান। এখানে ফুল নম্বরই দিয়ে পাঠানো হয়েছে, যেহেতু পরীক্ষা হয়নি। ঠিক আছে, পুরো তুই রিভিউ করলে তুই চ্যালেঞ্জ করছিস চ্যালেঞ্জ কর কাউন্সিলের সঙ্গে। বলছি তো তোকে অনেকক্ষণ থেকে বলছিস, চ্যালেঞ্জ কর। হ্যাঁ, এত মাতব্বর হয়ে গেছো। পরিস্থিতি সামলাতে শ্যামপুকুর থানার পুলিশকে যেতে হয়। এই পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন। রাজ্য সরকারের আশ্বাস, পড়ুয়াদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ছাত্র বিক্ষোভ রুখতে জেলা শাসক, মহকুমা শাসক এবং জেলা স্কুল পরিদর্শকদের স্কুলে স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত পদক্ষেপ করে রিপোর্ট দেবেন জেলা শাসকরা। পড়ুয়াদের বিক্ষোভ, দপ্তরের বিস্ময়। উচ্চ মাধ্যমিকের এবারের ফল নিয়ে বিস্মিত স্কুল শিক্ষা দপ্তর। কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রিপোর্ট অনুযায়ী সংসদ অনুমোদিত 50% স্কুলেই এবার কেউ না কেউ ফেল করেছে। অন্যবার যা থাকে 25 থেকে 30%। নিউজ 18 বাংলা। শুধু কলকাতা নয়, উচ্চ মাধ্যমিকে পাশ করানোর দাবিতে জেলায় জেলাতেও বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। কোথাও পথবরোধ তো কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে অসন্তোষ, নম্বর বাড়ানোর দাবিতে স্কুলের ধুন্ধুমার। মুর্শিদাবাদের ডোমকলে রায়পুর হাই স্কুলে রীতিমতো ভাঙচুর। বারুইপুরের পীরতলা হাই স্কুলের পড়ুয়ারা পাশের দাবিতে রাস্তা অবরোধ করেন। আজকে নবান্নয় যাবার কথা, হেডমিস্ট্রেস বলছে মেজৌ থেকে কোনো কথা হয়নি, আমি কোনো কিছু জানি না। তোরা যদি যেতে হয় তোরা নবান্নয় যা, আমি যাব না। তোরা কি করবি করে দে, আমাদের বুধবারে মিটিং আছে, আমরা বুধবারে যাব। আমাদের পাস চাই। একই ছবি বাসন্তীতে, টায়ার জ্বালিয়ে পরীক্ষায় পাশ করানোর দাবিতে বিক্ষোভ। 105 জন ছাত্রছাত্রী যদি পাস না হয়, এরপরে আমরা বিক্ষোভ জানাবো। নবান্নে গিয়ে বিক্ষোভ জানাবো। এরপরে আমরা নদিয়ার তেহট্টেও স্কুলে ভাঙচুর। পাথরঘাটা শাহাবুদ্দিন মণ্ডল উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয়। আগের দিন আমাদের বলেছিল 2 দিন টাইম নিচ্ছি, তোদের রেজাল্ট আমরা ঠিক করে দেবো। দিয়ে সেই আইগে আমরা স্কুলে এসেছি, আমাদের কিছুই হয়নি। আমরা আইগেও বিক্ষোভ করেছি, তা আবার আমাদের সাথে টাইম নেওয়া হচ্ছে 1 সপ্তাহ। ওই জন্য আমরা আইগেও আরও বিক্ষোভ চালাবো। আর সামনের দিনকে আমার রেজাল্ট না ঠিক হলে আরও আমরা বিক্ষোভ চালাবো। উত্তর দিনাজপুরের চাকুলিয়া শ্রী জৈন বিদ্যা মন্দিরে ছাত্রছাত্রীরাও স্কুল ভাঙচুর করেন বলে অভিযোগ। নিউ টাউনের জগৎপুর আদর্শ বিদ্যালয়ের পড়ুয়ারা পথে নেমে বিক্ষোভে।
41 জন স্টুডেন্ট এরকম আমাদের না প্রত্যেকটা স্কুলে হয়েছে। এবার তাদের মধ্যে ভালো স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্টদের ফেল করানো হয়েছে, আর খারাপ স্টুডেন্ট যাদের পাস করানো হয়েছে। হাওড়ার উলুবেড়িয়াতেও স্কুলে ঢুকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর থেকেই জেলায় জেলায় পড়ুয়াদের বিক্ষোভ। সোমবারও একই ছবি। নিউজ 18 বাংলা। ভ্যাকসিন নিয়েও রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে। যেমন কলকাতা কোভ্যাক্সিনের আকাল, আজও টিকা নিয়ে ভোগান্তি হয়। শহরের একাধিক পুরসভার টিকা কেন্দ্রে লম্বা লাইন দেখা গেল। রক্সি সিনেমা হলে পুরসভা এবং পুলিশের সামনেই বিক্ষোভ। কোভ্যাক্সিন আক্ষরিক অর্থেই ডুমুরের ফুল। টিকার দেখা নেই। 4 দিন ধরে কলকাতায় কোভ্যাক্সিনের আকাল। রাজ্যের অভিযোগ, কেন্দ্র টিকা পাঠাচ্ছে না, ফলে এই পরিস্থিতি। পুরসভার বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে সোমবারও তাই ভোগান্তি। বন্ধ রক্সি সিনেমা হল এখন কলকাতা পুরসভার মেগা ভ্যাকসিন সেন্টার, কিন্তু কোভ্যাক্সিনের ভাড়ার শূন্য, তাই সেন্টার বন্ধ। তা সত্ত্বেও বাইরে ভিড়ে ভিড়। এখানে একমাত্র যে নির্দিষ্ট নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন নাম্বারে মেসেজ করে এই স্লট বুকিং করতে হয়, এবং যারা স্লট বুকিং করেছিলেন তাদের 21 তারিখের যারা স্লট বুকিং করেছিলেন, অর্থাৎ 21 তারিখ ঈদ ছিল, তার জন্য রিশিডিউল করে আজকে সেই রিশিডিউল করা হয়েছে। আমার 10:30 থেকে স্লট ছিল এবং আমরা মেসেজও পেয়ে গেছি। এখনও পর্যন্ত আজকে চেকিংও করেছি, যে আজকে এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন দেয়নি আমাদের মধ্যে যে মানে কোনো রিশিডিউল হয়েছে কিনা, আজকে হবে কিনা। একেবারেই অনিশ্চয়তার মধ্যেই কাটছে যে কখন কি হবে। আমাকে আউট অফ স্টেট যেতে হবে, তার জন্য আমার কোভ্যাক্সিন নেওয়া এখন তো নিয়ে মনে হচ্ছে আমি ভুল করে ফেলেছি। বেলা বেড়েছে, ভিড়ও দ্বিগুণ হয়েছে। একটা সময় ভিড় সামাল দিতে আসরে নামতে হয় নিউ মার্কেট থানার পুলিশকে। আসেন পুরকর্মীরা, তাদের সামনেই চলে বিক্ষোভ। টিকা গ্রহীতাদের বুঝিয়ে ফেরত পাঠানো হয়। শেষ পর্যন্ত কলকাতা পুরসভার প্রতিনিধিরা এলেন এবং নিউ মার্কেট থানার পুলিশ এসে রক্সি সিনেমা হলের সামনে যারা ভ্যাকসিন নেবার জন্য এসেছিলেন তাদের ভ্যাকসিন নেওয়ার সুনিশ্চয়তা দিলেন, যে কোভ্যাক্সিন কেন্দ্র থেকে এলে প্রথম প্রায়োরিটি হিসেবে তারাই পাবেন। ওরা একটা ওয়ার্ড ইউজ করেছে, অ্যাজাম্পশন। ওরা সবটাই দিচ্ছে অ্যাজাম্পশনের উপরে, মানে বুকিংটা করছে অ্যাজাম্পশন, মানে পরশু দিন আসতে পারে, ও তার আগে আসতে পারে, মানে আমাদের অ্যাজাম্পশন করে আসতে হবে, পেলে পাবো না হলে না পাবো, পুরো লটারি। 54 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রের সামনেও চিন্তিত মুখের ভিড়। এটা তো বলা যাচ্ছে না, এখন পর্যন্ত বললো যে আসবে না। এখন আসবে কি না আসবে না সঠিক বলতে পারছি না, এখনো পর্যন্ত কোনো খবর নেই। হ্যাঁ, একই ছবি তালতলায়। স্বাস্থ্যকেন্দ্রে টিকা বন্ধের নোটিশ। কোভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়ার 28 থেকে 42 দিনের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হয়। দ্বিতীয় ডোজের তারিখ পেরিয়ে যাওয়ায় আশঙ্কা বাড়ছে। আমরা এইটা নিয়ে মানে আজকে 4-5 দিন আসছি, দেখতেই পাচ্ছি না, মানে কোনো সাইনবোর্ড মানে লেখা কোনো কিছু নেই। তাহলে আমাদের তো এক্সপায়ার হয়ে যাবে, নিয়ে লাভটা কি হলো বলুন? কোভ্যাক্সিনের জন্য হাহাকার। পুরকর্মীরা বলছেন টিকা এলেই টিকা মিলবে। কোভিশিল্ড নিতে রবিবার রাত থেকে লাইন। ভ্যাকসিন যেমন আসবে তেমন না, যারা লাইন দিয়ে রয়েছেন তারা সবাই পাবেন কিনা আশা করছি। চক্রবেড়িয়া রোড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। যেহেতু কোভ্যাক্সিন পাওয়া যাচ্ছে না সেহেতু ভ্যাকসিন দেওয়া হবে না, এমনই একটি নোটিশ টাঙানো হয়েছে। পর্যাপ্ত কোভ্যাক্সিনের যোগানের অভাবে আজ থেকে টিকা প্রদান বন্ধ, এবং টিকার যোগান হলে তবেই জানানো হবে, তবেই ভ্যাকসিন দেওয়া হবে। টিকা ভোগান্তির জন্য কেন্দ্রকে দুষছে রাজ্য সরকার। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার সূত্রে দাবি, এখন পশ্চিমবঙ্গে 1.5 থেকে 2 লক্ষ ডোজ কোভ্যাক্সিন দরকার, যা দিয়ে কয়েকদিন দ্বিতীয় ডোজের টিকা দেওয়া সম্ভব। রাজ্য কেন্দ্রের কাছে 4 লক্ষ কোভ্যাক্সিন টিকা চেয়েছে, কিন্তু রাজ্যের অভিযোগ কেন্দ্র চাহিদা মতো কোভ্যাক্সিন দিচ্ছে না। যদিও এই দাবি মানতে নারাজ বিজেপি। ক্যামেরায় কুণাল চৌধুরী ও শশীপাল চৌধুরীর সঙ্গে বিশ্বজিৎ শাহ ও প্রচেতা পাঁজা, নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গের জনসংখ্যার অনুপাতে কি টিকা পাঠাচ্ছে কেন্দ্র? অন্য রাজ্যের তুলনায় এই রাজ্যে কত টিকা পাঠানো হচ্ছে? কোভিশিল্ড কত রয়েছে, কোভ্যাক্সিন কত রয়েছে? কেন্দ্রের জবাব ইতিমধ্যেই হাইকোর্ট চেয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টে টিকা নিয়ে একাধিক জনস্বার্থ মামলার শুনানি। হাইকোর্টের প্রশ্নের মুখে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জনসংখ্যা দেশের জনসংখ্যার প্রায় 10%। জনসংখ্যার অনুপাতেই কি রাজ্যকে ভ্যাকসিন পাঠানো হচ্ছে? অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে কত টিকা পাঠানো হচ্ছে? কত কোভিশিল্ড ও কত কোভ্যাক্সিন পাঠিয়েছে কেন্দ্র? বেশ কয়েকটি মামলা হয়েছে যেখানে বলা হয়েছে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে অগ্রাধিকার, ট্রান্সজেন্ডার পার্সনদের ক্ষেত্রে
এবং যারা ডিসেবলড পারসন, বয়স্ক মানুষদের ক্ষেত্রে এবং যারা এই বাচ্চাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন কেন কম হচ্ছে। কেন্দ্রের থেকে আদালত জানতে চায় বিভিন্ন রাজ্যকে টিকা পাঠানোর ক্ষেত্রে কি নীতি নেওয়া হয়েছে, এখনো পর্যন্ত দেশের মোট কতজন টিকা নিয়েছেন, কি টিকা নিয়েছেন। হাইকোর্টের মতে কোনো ব্যক্তি কি ভ্যাকসিন পাচ্ছেন তার হিসেব রাখাটাও অত্যন্ত জরুরি, কারণ টিকা নেওয়ার পরেও অনেকেরই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেন্দ্রের টিকা নীতি নিয়ে বিরোধীরা অনেকদিন আগে থেকেই প্রশ্ন তুলছেন। রবিবার নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শেষ হওয়ার পরেই ভ্যাকসিন কোথায় হ্যাশট্যাগ দিয়ে টুইট করেন রাহুল গান্ধী। লেখেন, দেশবাসীর মন কি বাত বুঝলে টিকাকরণের এমন হাল হতো না। পাল্টা স্বাস্থ্যমন্ত্রকের দাবি, রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলির কাছে টিকার 3,29,00,000 বেশি ডোজ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ইতিমধ্যে রাজ্যগুলিকে 45,37,00,000 ডোজ সরবরাহ করা হয়েছে। আরও প্রায় 12 লক্ষ ডোজ পাইপলাইনে রয়েছে বলে দাবি। এদিন হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, বাংলায় 2,18,231 জন টিকা পেয়েছেন, 45,66,124 জন টিকার 2টি ডোজ পেয়েছেন। 5ই অগস্ট মামলার পরবর্তী শুনানি। ক্যামেরায় চিরঞ্জিত রায়ের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কোভ্যাক্সিন অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে না, এমনকি কলকাতাতেও বেশ কিছু জায়গায় কোভ্যাক্সিন নেই বলে নোটিশে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তবে এই মুহূর্তে যা আপডেট রয়েছে, কাল কলকাতায় কোভ্যাক্সিন মিলবে। ঠিক কি খবর রয়েছে আপডেট নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দেখো, বৃহস্পতিবার থেকে কলকাতা পুরসভার ভাড়ার শূন্য ছিল কোভ্যাক্সিনের ক্ষেত্রে। কেন্দ্র থেকে সেই কোভ্যাক্সিন মিলেছে এবং আগামীকাল কলকাতা পুরসভার যে 39টি স্বাস্থ্যকেন্দ্রে কোভ্যাক্সিন দেওয়া হয়, সেই কোভ্যাক্সিন সেন্টার থেকে, অর্থাৎ 39টি স্বাস্থ্যকেন্দ্র থেকে এবং রক্সিতে যে মেগা সেন্টার রয়েছে সেই মেগা সেন্টার থেকে কোভ্যাক্সিন দেওয়া হবে। তবে শুধুমাত্র সেকেন্ড ডোজ অর্থাৎ দ্বিতীয় ডোজের টিকাকরণ আগামীকাল দেওয়া হবে। কোভ্যাক্সিন দেওয়া হবে কিন্তু শুধুমাত্র দ্বিতীয় ডোজ। এই এখন যা কোভ্যাক্সিন এসেছে, কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ আগামীকাল থেকে কোভ্যাক্সিন চালু করলেও কোভ্যাক্সিনের প্রথম ডোজ আপাতত দেওয়া হচ্ছে না। কাল থেকে মিলবে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের টিকা। ধন্যবাদ। চা গাছ সারি সারি বেড়ে উঠছে দুর্গাপুরের রুক্ষ মাটি তপ্ত আবহাওয়ায়। কিভাবে? জেদার ইচ্ছে অসাধ্য সাধন করেছেন দেবনাথ স্বর্ণকার। পাহাড়ি আবহাওয়ায় বেড়ে ওঠা চা গাছ বেড়ে উঠেছে দুর্গাপুরের রুক্ষ মাটিতে। গল্প শোনালেও সত্যি। এই দেখুন, সারি সারি চা গাছ, বেড়ে উঠছে চা গাছ। এই অসাধ্য সাধন করেছেন দুর্গাপুর টাউনশিপের দেবনাথ স্বর্ণকার। দার্জিলিং গেছিলাম, তো ওইখানে চা বাগান দেখে আমার মন খুব জয় হয়েছে। সেই জিনিসটা দেখলাম যে আমি দুর্গাপুরে লাগাতে পারবো না। আমি ওইখানটা প্রায় 30টি গাছ কিনে নিয়ে চলে আসি, চারা নিয়ে এইখানে রীতিমতন যত্ন করে লাগানো হলো। মাটি উঁচু করেছি, যেরকম ঢাল থাকে, জল জমতে দিইনি। যেমন ভাবনা তেমন কাজ। দুর্গাপুরের রুক্ষ মাটিতে বেড়ে উঠছে চা গাছ, আর তাই দেখতে ছুটে আসছেন অনেকেই। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।